আজকে আমি বানাচ্ছি সর্ষে আর বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল। এই মাছের রেসিপিটা এতই ভালো যে একবার যদি আপনারা খান এটা বারবারই বানাবেন। এই সর্ষে ভোলা বানানোর জন্য আমি 500 গ্রাম ভোলা মাছ নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে একে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। রান্না শুরু করার আগে আমি সোনালি আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত করছি। সর্ষে ভোলা বানাতে বেশি মশলার প্রয়োজন হয় না আর খুব অল্প সময়ে তৈরিও হয়ে যায়। চলুন দেখি কি কি লাগে। এর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো টমেটো আর আপনাদের যেরকম ঝাল পছন্দ ওই হিসাবে লঙ্কা নেবেন আর কিছু রসুন। এখানে 2 চামচ সর্ষে নিয়েছি আর 10 মিনিট আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এখন এটার একটা মশলার জন্য পেস্ট বানাতে হবে। সর্ষে পেশার সময় একটু নুন দিয়ে দিতে হবে, তা না হলে সর্ষেটা একটু তিতভাব আসতে পারে। আর রসুন, টমেটো, পেঁয়াজ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা বেগুন নিয়েছি, বেগুনটাকে ছোট ছোট পিস করে কেটে নিলাম, লম্বা লম্বা ছোট ছোট পিস করে। 20 থেকে 30 মিনিট পরে কড়াইতে তেল গরম করে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল ওগুলো আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে মাছগুলোকে ভাজতে হবে। এইভাবে আমি পুরো মাছটাই ভেজে নিলাম। এখন ওই কড়াইতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। বেগুনের ভাজাটা সুন্দর হলে যখন মাছের ঝোলটা হবে খেতে টেস্ট খুবই সুন্দর লাগে। এখন ওই কড়াইতে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়। এরপরে যে মশলা বানানো ছিল মশলাটাও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে যে বাটিতে মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। সর্ষে ভোলা মাছ বানানোর জন্য বেশি ঝোলের দরকার হয় না, তাই খুব বেশি জল আমি দিলাম না। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। যখন ঝোলটা টকবক করে ফুটে উঠলো তখন ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা বেগুনগুলো একে একে দিয়ে দিলাম। এরপরে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2-3 মিনিট পরে মাছটা পুরো তৈরি হয়ে গেল। এখন এখানে দিতে হবে কেটে রাখা ধনেপাতা। খাওয়ার জন্য মাছটা একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই ঘরে বানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।